در حضور دیوانہ محمد کا اللہم صلی علی मददगार किसी का रसूल खुदा को उसे और हिम्मत का मदद को कमली वाला समझ जाएगा अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा दोहरी गल अल्तफर हस्बी रब्बी जल्लल्लाह ला qalbi khairullah nur muhammad sallallahu la ilaha illallah la ilaha kalima la ilaha illallah la ilaha محمد رسول الله اللهم صل على وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وآتى لله ومنع لله أصاب استكمل الإيمان. উপস্থিত আমার আব্বাজানেরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার, ইমাম সাহেব বলেরা, দূর দূরান্তে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া। আল্লাহ আমার মতো অধম গুনাহগারকে তিনি তিনার দিনের প্রচারক ও খাদেম হিসাবে কাজ
করার তৌফিক দিয়েছেন, তাই আমি বলি আলহামদুলিল্লাহ। আপনাদেরও শুকরিয়া আদায় করা দরকার যে আমাদের জিন্দগিতে এত ভুল, এত পাপ থাকার পরও আল্লাহ যে আমাদেরকে বেছে বেছে জান্নাতের বাগানে বসতে দিয়েছে, তাই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র মুহররমের মাস চলছে, আরবি হিজরি সনের প্রথম মাস মুহররম। ইংলিশে যেমন জানুয়ারি, বাংলাতে বৈশাখ, ঠিক তেমন আরবি বছরের প্রথম মাস হচ্ছে মুহররম। রমজান শরীফের পরে এই মাসের গুরুত্ব অন্য মাসের থেকে অনেকটা বেশি। এই মাসের মধ্যে একটা দিন আছে 10ই মুহররম, যেটা গত তারিখ চলে গেল, ইয়াউমুল আশুরা, যে দিন ইসলামের বহু ঐতিহাসিক প্রাচীন ওয়াকিয়া রয়েছে। পাশাপাশি খানদানে রাসূল, আওলাদে রাসূল, আলে রাসূল, হযরত ইমাম হুসাইন পাক আলাইহিসসালাম রাদিয়াল্লাহু তাআলা इस्लाम के जिंदा और उम्मत को बांधते নিজের পরিবার সহ নিজে শহীদ হয়েছিলেন। এই দিন তাই ইসলাম ও উম্মতে মুহাম্মাদীর কাছে বড় একটা গুরুত্বপূর্ণ মাস দিন। পাশাপাশি আমরা যদি পৃথিবীর দিকে তাকাই, আমরা আজকেও দুটো দিন দেখতে পাচ্ছি। আজকেও যেন একদল দেখি আর আর একদল হোসাইনি। এই পৃথিবীতে দুটো ভাগ আজও রয়েছে, আর এটা থাকা স্বাভাবিক। কেন একদল রহমানের কি হলো আপনার কারণ কোন ভাবে সবজি করতে কেন তোমরা বাবা ওরা মুস্কার করছি বা আস্তে আস্তে কথা বলো, আস্তে আস্তে। এই পৃথিবীতে দুটো সাইড যুগে যুগে ছিল, আছে, থাকবে। একটা হলো রহমানের দল আর একটা হলো শয়তানের দল। এদিক ছিল শয়তানের দলে, ইমাম পাক ছিলেন রহমানের দলে। গুরু বলেন সুবহানাল্লাহ। আজ আমাদের মধ্যে দুটো দল আছে, একটা দল প্রকাশ্য রহমানের দিকে আর একটা দল প্রকাশ্য শয়তানের দিকে। কিন্তু এর থেকে একটা গোপন ভাইরাস গোপনে আছে, বাহ্যিক রহমানের দিকে, অন্তরে শয়তানের দিকে। এটা হলো বড় ভাইরাস, যেটা যুগে যুগে ছিল। কারবালার মাঠেতেও ছিল, আজও আছে, যাদেরকে মুনাফিক বলা হয়। আর কোরআন এই মুনাফিকদের ঠিকানা প্রকাশ্য শয়তানের দলের লোকেদের থেকেও কঠিন আযাব, কঠিন শাস্তির কথা বলেছে। আমি সামনে, তুমি এখানে দেখো না। তাই আজ আপনাদের কাছে এতটুকু মেসেজ দেব, আমরা নামে মুসলমান হই আর হাকিকাতে মুসলমান হই। হাকিকাতে মুসলমান হলে প্রথম সারিতে মার খেতে হবে, আর মুনাফিক মুসলমান হলে আমরা মরার পরে, মুনাফিক মুসলমানের কিন্তু প্রকাশ্য দুশমনের হাতে মার খাবে, আবার পরকালেও খাবে, কিন্তু আমরা পরকালে খাবো না। বলুন সুবহানাল্লাহ।
অর্থাৎ মুমিন মুসলমান যারা, তিনটে কোয়ালিটি আছে। মুমিন মুসলমান, মুনাফিক মুসলমান, গায়ের মুসলমান। মুমিন মুসলমান মুখেও আল্লাহ রসুলকে মানে, কাজে কামের মধ্যে লক্ষণ পাওয়া যায়, আর দিন থেকেও মানে। আর মুনাফিক মুসলমান মুখে মানে, কাজে কামের মধ্যে লক্ষ্য পাওয়া যায়, কিন্তু দিন থেকে মানে না। আর গায়ে মুসলমান মুখও মানে না, কাজে কামও মানে না, দিন থেকেও মানে না। এ হলো গায়ের মুসলমান। তাই দুদিনের দুনিয়া আমাদেরকে ঈমান হেফাজত করতে হবে। সব থেকে দামি জিনিস আমাদের কাছে ঈমান। আর ঈমান নবীর প্রেম ও আদবের নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব মাথার মধ্যে ঢুকলেন, কেন এই উম্মতে মুহাম্মাদীকে মিটাবার যুগে যুগে চেষ্টা করেছে। যারা চেষ্টা করেছে তারা মিটে গেছে, কিন্তু উম্মতে মুহাম্মাদী ও ইসলামকে মিটাতে পারেনি, আগামী তো পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারবারের ইতিহাসটাও এরকমই ছিল। একদিকে জালিমদের সংখ্যা ছিল 22,000 এবং তাদের হাতে পাওয়ার ছিল, রাজ পাওয়ার, প্রশাসন পাওয়ার, ম্যান পাওয়ার, মানি পাওয়ার, অস্ত্র পাওয়ার। তারপরেও কিন্তু মিটেছে তারা। হোসাইন ও হোসাইনের পাগলদের অনুসারীদেরকে মিটাতে পারেনি। যুগে যুগে আমরা বিজয় লাভ করছি ঈমানের জোরে। তাই আজ পৃথিবী জুড়ে ঈমানকে লুটার একটা বড় ষড়যন্ত্র চলছে। কারা লিখছে? ফোকাস দুশ্মনেরা না, সুরাতে সকলে মুসলমান, সুরাতে সকলে আলেম, নেবাতে সুরাতে সকলে মুফতি, নেবাতে সুরাতে সকলে পিসায় পীরজাদা, কিন্তু তাদের টার্গেট নামাজ দাও, রোজা দাও, হজ দাও, যাকাত ঠিক আছে, দাড়ি ঠিক আছে, টুপি ঠিক আছে, ডিস্টার্ব করো না, শুধু ওদের ঈমানটা নিয়ে না। আর ঈমান আমি আবার বলেছি নবীর প্রেম ও আদবের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নামাজ ঈমান নয়, হোসাইন কিন্তু ঈমানের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা ঈমান নয়, ঈমানের মধ্যে। রোজা হলো ডিউটি, চাকরি পেয়েছেন ডিউটি করতে হবে, ঈমান এনেছেন, এবারে কাজ রোজা নামাজ দাড়ি টুপি হজ যাকাত। যদিও ডিউটিতে কারো কম হয় মাইনে কাটা যাবে, কিন্তু চাকরি থাকার জন্য তাকে তো বাদ দিতে পারবে না। বুঝতে পারছেন? কিন্তু ইমাম পাক ইমানের সাথে, কেন রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন দৌলত, টাকা পয়সা, জমি, গাড়ি, বাড়ি, এমনকি জীবনের থেকেও আমি রাসূল আমাকে না বেশি ভালোবাসবে। ওই মজলিসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। হুজুরের এই হাদিস শুনে উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সব কিছুর থেকে আপনাকে বেশি ভালোবাসি।
বাপের থেকে, মায়ের থেকে, সন্তানের থেকে, স্ত্রীর থেকে, দুনিয়ার থেকে, জমির থেকে, টাকার থেকে, ইল্লা মিন নাফসিন, জানের থেকে নয়। আল্লাহ নবী বলছে মা হবে না, জানের থেকেও বেশি ভালোবাসতে হবে না ঈমান। বলুন হবে না, কার কথা বলছি? ওমর ফারুক হুজুরের কথা। আল্লাহ নবী যার সম্বন্ধে বলেছে নবী তো আর আসবে না, কিন্তু যদি আসতো নবী হওয়ার উপযুক্ত ওমর ছিল। সেই ওমর ফারুককে রাসূল বলছে ওমর তোমার জন্য একই শর্ত, জানের থেকেও বেশি না ভালোবাসতে ঈমান হবে না। ওমর ফারুক বসে পড়লেন, কিছুক্ষণ পরে উঠে দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আমি আমার জানের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন ওমর ঈমান কমপ্লিট। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত যেতে গেলে ঈমান লাগবে। এক দেশ থেকে আর এক দেশে যেতে গেলে টাকা পয়সা, গাড়ি বাড়ি যাই তোমার থাকুক না কেন, যেতে দেবেন একটা ভিসা লাগে। তো দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যাবেন, এখানে একটা ভিসা লাগে। ওই ভিসাটা হলো অন্তরের সঙ্গে মুহাম্মদ রাসূলকে মহব্বত ও আদরে স্টাম্প লাগানো, সিল মোহর লাগানো। এটা যার মধ্যে আছে আল্লাহ তার জন্য জান্নাতে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে কোয়ালিটির ব্যাপার, সেদিনে স্টার, 5 স্টার, 3 স্টার তো হোটেল আছে না আমাদের সমাজে। আমরা যদি ক্যাটাগরি ভাগ করতে পারি, জান্নাতে সব কি এক ক্যাটাগরি নাকি? খাজা হুজুর জান্নাত যাবে আর আব্বাস হুজুর ইনশাআল্লাহ যাবে। আপনাদের আপত্তি তিনি বলবেন আন্দোলন করবেন নাকি? আল্লাহ আপনাদের ঘরেও জান্নাত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং আপনাদের ওসিলায় আপনাদের সাথে যেন আল্লাহ আমায় দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। যেমন করে যেতে পারলে হলো, যার কাছে হোক। তবে এটা মনে রাখবেন দুনিয়ায় আগুনের সাথে ঘুরবে আর পরকালে জান্নাতে সব করাও যায় না, এটা একটা বাস্তব কথা। তো কি কথা বলছিলাম? দুনিয়ায় যদি কোয়ালিটি থাকতে পারে, জান্নাতে কোয়ালিটি আছে না? হ্যাঁ, কোয়ালিটি। আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন, বড় ভালোবাসতেন রাসূলকে, সবসময় নবীর দরবারে থাকতেন, ঘরে যেতেন না। স্ত্রী সন্তান আছে, তো ইসলামের হক নাকি এটা? ওটাকেও দেখতে হবে। আল্লাহ নবী সাহাবীকে শুধু ধরে ধরে ঘরে পাঠিয়ে দিতেন, যাও বিবি আছে, সন্তান আছে, দেখতে হবে না? তো হুজুর যখন বলতেন আবার যেতেন কিছুদিন কাজ কারবার করতে, স্ত্রী পরিবার বাচ্চা ছেলে সাথ দিতে, আবার চলে আবার নবী পাঠিয়ে দিতেন। একদিন হুজুর বলেছে বাবা, তুমি যখন আমায় মহব্বত করো, আমি রাসূল হুকুম করছি যাও সংসার দেখবে, ঘরে থাকো, স্ত্রী বাচ্চাদেরকে দেখতে হবে, এটা ইসলামের হুকুম। এটাও আমার নবীর, আমারই মেসেজ তো এটা, আমি তো নবী এই প্রচার করছি। আগেকার সময় স্ত্রী সন্তান বলে কিছু ছিলই না, আমার নবীতে সব কথা চালু করেছে। ইতিহাস জানুন, যাও। মানুষটা দীর্ঘদিন ঘরে গেছে, একদিন ঘর থেকে এসছে হুজুরের দরবারে। আল্লাহ নবী মদিনার নবাবিতে সাহাবাদের নিয়ে বসে ওয়াজ করছে, শোনাচ্ছে। ওয়াজ মানে ভালো কথার উপদেশ দেওয়া। আপনারা অনেকে আমাদেরকে বক্তা বলেন, আমরা বক্তা না, আমরা হলাম ওয়াইজি, যার বাংলা মানে হলো ভালো কথার উপদেশ দেওয়া। আল্লাহ নবী ওই সাহাবী দরজার করে এসে মদিনার নবাবী শরীফে দরজ ভাই ভিক্ষারীরা আপনার ঢুকে পড়ে, পিছনের ভাইগুলো বসে আছে, দেখতে হবে না, তুই বারবার কথা হবে, চেষ্টা হবে, তুই তো ওই দিকে চেষ্টা করতে পারছিস, তাহলে এটা উঠিতে থাকতো কি বড় বড় ওই কি বলে সেমিনার হল কোনো টাইপের হয়ে যেত, কি বলে ওকে বল না।
অডিটোরিয়াম যে কোনো হয়, মিটিং টিটিং হয় না, আমরাও তো কখনো মিটিং করি, সংগঠনের প্রোগ্রাম করি, নজরুল মঞ্চ নাকি সব নাম থাকে, রবীন্দ্র ভবন নাকি নাম থাকে না, বাঙালি মানুষরা আমরা মিটিং করি আহলে সুন্নতের জামাতে। এইরকম হয়ে যেত, এই দিকটা আমরা হলে ওরা দেখতে পেতো, এই দিকটা ব্যালকনি টাইপের ওরা দেখতে পেত, ভালো লাগতো। এরাও বুঝতে পারেনি কি করবে, আর এই কাদা পানিতে জলসা করছে, এটাও এদেরকে না আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ এদের দ্বারা করিয়ে নিচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। আপনারা একটু ম্যানেজ করুন, সবাই ঠেলে ঠেলে ঢুকে পড়ে, তাহলে পিছনের ভাইগুলোর অসুবিধা হবে, এটাকে একটু বোঝার চেষ্টা করুন। আর কথার মাঝখানে যদি ডিস্টার্ব হয়, চঞ্চল ব্রেন ভাই, আমার ব্রেন শান্ত ব্রেন নয়, হাজার রকম ব্রেনের টেনশন, দুনিয়ার সবার টেনশন আমি মাথায় দিয়ে বসাই। গতকাল থেকে নতুন একটা টেনশন ঢুকেছে, একটু বলে দিই। গতকালকে মোবাইলে দেখছি, খবরে বলছে বিহারে 1 কোটির ওপরে লোকের নাগরিকত্ব চলে যেতে শুরু করেছে। বাস ওই নতুন একটা টেনশন ঢুকে গেল, যে ভয়টা করছিলাম, ভেবেছিলাম হয়তো দেরি করে হবে, কিন্তু অলরেডি দেখুন 26-এর আগেই শুরু হয়ে গেছে। আমার রাজ্যে শুনছি এটা কি চলছে, জুলাই, এর পরের মাস কি তৈরি হও, নাম বাদ যাবে। ওইখানে যদি 1 লাখ 1 কোটি যায় কম বেশি, আমার রাজ্যে কি হয় বুঝতে পারছো তো? কেন আমার রাজ্যটা হলো বিভিন্ন দেশের বর্ডারে, আবার এমনি বলবো ওই দেশ থেকে এসছে, এই দেশ থেকে এসছে। আমি অনেক আগে থেকে বলে আসছি যে আমাদেরকে নাগরিকত্ব কেড়ে নেবে, কেড়ে নেবে, কেড়ে নেবে, সময় থাকতে থাকতে ভাবতে হয়। এই একটা টেনশন যে কি হবে আমাদের, এই টেনশন কিন্তু আমি আমার নিয়ে একবারও করি না, আমি আমার নিয়ে করি না। কেন এ দেশে স্বাধীনতার ইতিহাসে ফুরফুরার হযরত জমানার মুজাদ্দিদ আবু বকরের অবদান রয়েছে, বলুন সুবহানাল্লাহ। পথে আমেরিকা বলুন, ক্যামব্রিজে বলুন, আর অক্সফোর্ডে বলুন, পৃথিবীর বড় ইউনিভার্সিটিতে ফুরফুরার হযরত আবু বকরের জীবনী পড়ানো হয়, তোমরা জানো কি জানি না। অতএব স্বাধীনতায় যখন আমার দাদা আব্বা জমানার মুজাদ্দিদের যখন নাম রয়েছে, কোন মায়ের লাল আছে আমাদেরকে নাগরিকত্ব থেকে বাদ দেবে আমাকে? আমি আমার নিয়ে ভাবছি না, আপনাদের কি হবে? আপনারা হয়তো ভাববেন হুজুর আমাদের লোক ভাবতে হবে না, কিন্তু ব্যাপারটা ঠিক কেমন জানেন? সন্তান তো ভুল পথে যেতেই চায়, আর বাপ তো আটকাতেই চায়। আমি মোটেই নিজেকে বাপ বলছি না, গার্জেন। আপনার থেকে বয়সে ছোট হতে পারি, কিন্তু আল্লাহ আপনার নবীর ঘরে জন্ম দিয়ে আপনাদের পরিচালনা করার, নেতৃত্ব দিবার পাওয়ার আল্লাহ আমাদেরকে দিয়েছে, এটা মানেন তো নাকি? সেই জায়গায় টেনশন তো বাড়ছে, যেমন কওমের কি হবে, আমার ভাইদের কি হবে, টেনশন বাড়ছে। কিন্তু যাদের নিয়ে টেনশন, তাদের কোনো টেনশন নেই, তারা নিশ্চিন্তায় আছে, তারা খুব খুশিতে আছে। আর এটাও শুনে রেখে দেন, গতকালকে একটা চিঠি এসছে আসাম থেকে, আমার রাজ্যের শীতলকুচির একজনের নামে, সে ব্যাটারি আসামে কাজ করে, তাই তো? নাম কি? শীতলকুচি নেতার বাড়ি। চিঠি এসেছে কি তুমি নাগরিক নয়, আরে তার বাড়ি আমার রাজ্যে, চিঠি এসছে আসাম থেকে। ভাবতে পারছেন মানে এরা কেমন মেন্টালি পাগল হয়ে গেছে? আর এটাও শোনেন, সে কোনো মুসলমান ঘরের ছেলে না, হিন্দু ঘরেরই ছেলে, উত্তম কুমার তার নাম। নাগরিক শুধু মুসলমানদের যাচ্ছে, এই খুশিতে যেন আমার অন্য কেউ হাসুনি। বর যখন যাই সবারই যায়, বাকিটার বলবো না। কেন আসামে আমরা দেখছি 14 লক্ষ আমার হিন্দু ভাইরা ডিটেনশন ক্যাম্পে এখনো পড়ে আছে। বিপদে তাহলে কারা? বিপদে গরিব মানুষরা,
গরিব ভারতীয়রা বিপদে। আর গরিবের কি ধর্ম ওটা আমার দেশের সাহেব বোঝে না। উনি একটাই বোঝে আমি সাজবো বুঝবো ফেস ওয়াশ লাগাবো মেনি পাউডার টাউডার কি সব বলেন না। সোনো টোনো সব কিনার তো আমার সময় নেই রে বাবা, আমি যেন জানি না। আপনারা বলেন কি সব বলে, ওই সব মাস করা টাস করা নাকি বলছে, আই দেখেছে সব চেনে। আমাদের সাহেব দেশের মাথায় বসে আছেন সেজে বুঝে শুধু বাইরে বাইরে ঘুরবে, ওনার টাকা দরকার। গরিবের সাথে ওনার কোনো সম্পর্ক নাই। সে গরিব যদি কি বলে মুসলমান হয়, হিন্দু হয়, খ্রিস্টান হয়, আদিবাসী হয়, এসসি হয়, এসটি হয়, সবাই লাইনে পড়বে। এক বছরই সবাইকে মেরে দেবে মনে হচ্ছে নাকি? না, তাহলে তো বিশাল বড় সংখ্যা হয়ে যাবে। সাহেব তো সামলাতে পারবে না, সাহেব তো মাথা মেরে কাজ করবে। আমরা নিশ্চয়ই শুনেছিলাম 15 বছরের ওপরে গাড়ি বাতিল, তাই তো? যখন এটা আইন হলো, বাস মালিক, লরি মালিক, প্রাইভেট গাড়ির মালিক সবাই আন্দোলন শুরু করলো। এত বিশাল আন্দোলন, হুকুমত দেখলো রুকাতে যাবে না, তাই সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট প্ল্যান করলো, বলল শুধুমাত্র 15 বছরের উপরে লরি গুলো বাদ। বাস মালিক বলছে আমারই তো বাদ দেয়নি, আমি আন্দোলন করবো কেন? প্রাইভেট মালিক বলছে আমারই তো বাদ দেয়নি, 2% লোক সরে গেল না শুধু লরি মালিকরা লড়ছে। তারপরে কিছু বছর যাওয়ার পর বলছে বাদ দিলেও বাদ, তখন লরি মালিক বলছে আমার বেলায় কি সাত কেন? আর মালিক বন্ধ হয়ে, তারপরে এখন যোগী বাবা বন্ধ করে দিয়েছে। কত বলবেন তো? আদিবাসী গরিব গরিব ছেলেরা মূর্খ চাকরি দিতে হবে না, ভাতা দেবো, গোলাম রাখবো। মুসলমান নয়, সবাই গরিব ঐক্যবদ্ধ হও। যা ফিরে আসছে আমার জায়গায় কোথাও কথা বলেছি, না জানা মাকে ভালোবাসা আর কি ধর্ম তার পছন্দ তার কাছে, সে শুনছেন তো? মানুষ এর নাম কি? আমি ইসলামের বাইরে যেমন নবীর মেম্বার থেকে তো বেশি সম্মান, আর এটাও শুনে রাখেন আমার থেকে বেশি আমাদের হবে যদি আপনি জেনে পাগল আমার মার দাও, এটা বলেন তো নাকি? জানার মার বেশি আমি বুঝি না। তো ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী বড় রুকা বল হয়ে সরকার করে দাঁড়িয়েছে। নবী সাহাবীকে গেছে, সাহাবীকে জিজ্ঞেস করে, সাহাবীরে তুমি ওখানে ভেতরে আসো, বলো সংসারের কি খবর? আর এত খারাপ হয়ে গেছে, কোনো বিমার আছে নাকি? আমার প্রশ্ন
আমার মন চেহারা খারাপ, এটা আমার ভালো লাগে। আপনি আমাকে এমন করে করার জন্য, সন্তান কাছে যাওয়ার জন্য কাজ কাম করি, কিন্তু আমার অন্তরটা মদিনা নবীর সঙ্গে শুনিয়ে লেগে থাকে। আপনার মজলিসে বসবো, আপনার মুখ থেকে শুনবো, আপনার চেহারা দিকে তাকিয়ে দেখবো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা আমার দিনের মধ্যে সর্বসময় থাকে। এই সংসারে থাকতে করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে পাগল করে করে ওই সময় আমি আপনার চেহারা খারাপ সঙ্গে সঙ্গে আমার সময় যা একটা মানুষ আমাদের সব থেকে কষ্ট হলো মায়েদের যখন সন্তান হয়। এটা জানেন তো নাকি? এরকম কষ্ট দুনিয়ার কোনো মানুষের নেই। এত কষ্ট হয় ওই যখন এই কষ্টের পরে মুখের ওপরে যখন বাচ্চাকে দিয়ে দেয়, আর মা যখন খেয়ে একটা বাচ্চাকে তার এত ভুলে আরে 11 মা নবীর কদমে কুরবান হয়ে যা, সেই নবীকে দেখলে প্রত্যেকটা মায়ের রাসূলের কদমে যদি কুরবান হয়ে যায়, মায়ের দিকে তাকাবো না, আমরা কদমে কুরবান হওয়াটাকে গর্ব নজরে নেবো। ধরে বলে সুবহানাল্লাহ। ওই নসিবালা যে মা মুস্তাফা জানের রহমতের দিনের জন্য বা হুজুরের কদমে নিজেকে কুরবান করতে পারবে। একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য সংগঠিত হয়েছে ইসলামের উপরে আঘাত করবে। যেমন আজকে জালিমরা সংগঠিত হচ্ছে, তারপরে পা দিয়ে ঝগড়া করতে চাইছে আমার দেশে, দেখছেন না? কেন এরা দেখছে এখন আমরা সংগঠিত, আমরা আমাদের আব্বাজান আছেন, এই সুযোগে একটা পায়ের উপরে পা ঝগড়া করার একটা বড় পরিকল্পনা করছে না? করেন কি ঘোর ইতিহাস বলছে ঘোর কেটে গেছে। ওই যে কি নাম চিঙ্গিস খান, কোন ঘোরনা ছিল নাকি? যখন লেগে গেছিল ঘোর কেটে গেল। ওই যে বুশ কি ঘোর নেশা যেন শুরু হয়েছে ঘোর কেটে গেছে। যাবো আর আগে ঠিকটা দিয়ে বুঝাচ্ছি মায়ের হুজুর সাথে সম্পর্ক। তো ভাইয়েরা আল্লাহ নবী বলছে আপনাকে দেখার পর আমার কষ্ট হয়ে যায়। আল্লাহ তুমি সংসার করবে যখন আসবে আবার চলে আছে, প্রশ্ন এটা ছিল বুঝে গেল। সাহাবী এটা নয়, আমার প্রশ্ন হলো এটা,
আল্লাহ আপনি আল্লাহ চিন্তা সকল কায়নাতের শ্রেষ্ঠ আপনি সব কিছু বানিয়েছে ওই জান্নাতি আমাকে দেখতে পাবো না তাহলে আপনার আপনার আপনি দিলে আপনি দুনিয়া মানুষরা মহাব্বত করবে আল্লাহ করবে আমার আল্লাহ জান্নাতীকে ভালোবাসলে জান্নাতে থাকবে আর জাহান্নামীকে ভালোবাসলে একটু বলবেন একটু বুঝে বুঝে করা দরকার আছে না হ্যাঁ একটু ভুল হয়ে গেছে স্টাইল ভুল ভালো হুজুরের কাতারেই দাঁড়াবো হুজুরের সাথেই জান্নাত যাবো জোরে বলুন সুবহানাল্লাহ এটা তো হুজুরের রাসূলের হাদিস কিন্তু হোসাইনকে ভালোবাসি বললে শুধু মুখে তো হবে আমরা জালিম হতে ইমাম হোসাইন কি লুটে রাখেন আমরা কি হতে পারবো ইমাম হোসাইন সাক্ষী চুরি খুন করতে বলছেন হত্যা করতেন শরাব পান করতেন নাউজুবিল্লাহ বদমাশি করতেন এগুলো তো আমাদের দ্বারা সম্ভব না এগুলো তো এজিদের কাজ ছিল তাহলে আমরা বলছি হোসাইন আর বাস্তব কাজ মুখের আর মোনাফিক কেন কঠিন জাহান্নাম কঠিন
আপনারাও অসুস্থ হোক, কার বিপদে পড়ে হোক, বিপদে পড়ে চতুর্দিকে ঘিরে ফেলে ওই মধ্যে বসে আপনি নিয়ে মালিক আমার জানটা দেন, যদি বাঁচিয়ে দেন আমি আপনার জন্য রোজা রাখবো, কি 10টা রোজা রাখবো, কি এই দিয়ে দেবো, করুন। আপনি পারবেন না, কোন আপনার মন ওখান থেকে উত্তম কৌশল জানেন বলুন। কিন্তু আমি দেখছি আবার মোবাইলে ব্যস্ত হচ্ছে, একটু একটু সেখানেই বারণ করছি বাচ্চাগুলোকে ফোন দিও, বাচ্চাগুলোকে বলো না, কিন্তু আপনারা কেন শুনছেন না জানি না। কিন্তু আমার মনে হয় আমার রাসূলুল্লাহর হাদিস এই হিন্দুস্তান অনেক ভবিষ্যৎবাণী করেছে, ভয়ানক ভবিষ্যৎবাণী আছে যে বলছি না, আমার ভয় রাসূলের হবে না সেই দিন কি এসে ওই ছেলে বলার পরও ও ওখানে মনে করছে ভাইজান বুঝতে পারছে না। মাঝে মাঝে একবার মোবাইলের দিকে দেখছে, তখন আমার নজরের দিকে পড়ছে, তখন দেখতে পাচ্ছে না। এই যে খারাপ বারণ করেছে কত শুনবেন, কিন্তু না এটা কি বলে দেখে 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 আজকে মনে হয় শুনে করলে অনেক ব্যবসায়ী পয়সা প্রচুর কথা বুঝে আসছে। 500 টাকা দিয়ে শুরু করেছিল বোম্বাই, 500 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল, আজকে 500 টাকার মালিক। এ বলেছে ব্যবসা করতে পাওয়া দিচ্ছে পৃথিবীর বড় বেশি কাপড়ের ব্যবসা করছে, আর কাপড়ের ব্যবসা গুরুত্ব সব কাপড় মানুষের আপনারা করবেন বিভিন্ন জায়গায় কিনে নিয়ে বিভিন্ন জায়গায় মানুষ কাপড় বিক্রি করবেন, এটাও তো একটা বড় ব্যবসা। আরে কাপড় বিক্রি শুনছেন না? আমাদের মেন্টালিটি খারাপের দিকে চলে গেছে, সমাজে শয়তানের মনে ভালো আর ভালোটা লজ্জা লাগে চলে যাবে। এমন করবে বড় বক্সিং কেস করবে, এখন বিচার হয় না, ওটা বিয়ে মনে হয় ভোটের আগে মরে যায়, এর পক্ষে লাভ নেই, পক্ষে একটা ভোট খারাপ বলে তোমার নাকি যাবেন কোথা ছেলে খাওয়ান হালাল খাওয়া, ছেলে দেখবেন ভালো আপনাকে প্রেয়ার করবে, আব্বা আব্বা করবে। একটু যে বড় হয়ে যাবে উনি বলে আব্বা আপনাকে কষ্ট করতে হবে, আমরা কাজ কাম করছি। আমি তো আমার বাপকে প্রায় বুঝাই, আপনাকে কি এখনো 45 বছর 55 বছর কাছে গেলে মানুষ আপনার কাছে আসবে 50 বছর কি 5 বছর তো না। আমার অনেক মুরিদ আছে গরিব, তারা গেলে একটু দেখা হয় সম্পর্ক, আমাদের এই অবস্থায় অনেক আমরা আমি অনেক মন মানসিকতা সবগুলোকে দেখেন না, অত শান্ত হলে হলো লে বাবা
বাবা ঠিক আছে আল্লাহ নবী বলে নবীকে জানি খুশি ভালোবাসলো আমি ভালোবাসলো আমাকে আল্লাহ নবী তার পাশাপাশি বললেন যে আশা অনুসারী শুনে দুষ্টি করলো মনে করলো যে আমার দুশ্মনী তাদের থেকে মুক্তি আল্লাহ পাকের তাদের উপরে হবে তাই বলে নবীকে মহব্বত আপনার নবীকে মহব্বত করে মহব্বত করে নবীকে মহব্বত করে আল্লাহ মহব্বত রাখে আজ হাসান সঙ্গে দুশ্মনী করে সে নবীর সঙ্গে দুশ্মনী করে সাথে সমাজ মুনাফিক বেরিয়ে টিভিতে বোধহয় রেডিও ওয়াচ করে বড় বড় সবে বড় বড় করা কিন্তু বিদেশি টাকা বড় বড় তৈরি হয়েছে এজিদের সাফাই এজিদকে বাঁচাতে চায় এজিদ নাকি ইমাম হোসাইনকে মারার দেয় না শুনছেন তো নাকি এজিদ নাকি সীমাতে মারওয়ানকে হোসাইন ধরে আনো এজিদের এই ক্ষমতা দিল হোসাইন ধরে আনা বলার ক্ষমতাটা দিল দাঁড়িয়ে মুসলমান এই মুসলমান কেননা এদিকে বাঁচাবার চেষ্টা করছে মাদ্রাসা পর্যন্ত বানাচ্ছে আলেমকে বলতে নিয়েছে তাদের জাহান্নামের একটা কুকুর আল্লাহ নবীর বিয়াদবি করেছে করেছে তা নয় আল্লাহ নবী শহর মদিনা নবী শরীফের উপরে এটি বিয়াদবিও করেছে ইতিহাস দাওয়াতে রয়েছে এটি এমন করে 10,000 তাদের পর্দা করে ওই মদিনা নবী শরীফের মধ্যে করে বাহিনী নাকি গো একটু সতর্ক করাচ্ছি কেন আমরা ভেঙে যাব না শুনছি নাকি ইমান আমাদের
পরামর্শ শক্তি ছেড়ে দিলে নাকি তৈরি করা মানুষ দিয়ে এই মানবিক শক্তি দিয়ে হইতে পারে হাজারো পরমাণবিক কম কম ফেলেছে কেন? ওখানে ইসলামের ফুল ট্রান্সমিটার আছে, শুনছেন? আর কদমে গিয়ে আমরা কদমের বড় বড় আলহামদুলিল্লাহ সেখানে আমরা লাইন সাপ্লাই পাচ্ছি, ওনারা মদিনাওয়ালা থেকে ভাইরা এই লাল সাদা লাগবে আমার ভাই মানে কি করোনার যুগ মানে আর লাল হয়ে যাবে, আজ নেই কাজী হয়ে যাবে ইনশাআল্লাহ, আজ নেই আসলে পরিবর্তন হয়ে, কিন্তু যদি বেঈমান হয়ে যায় নামাজ পড়ে কি হবে, দাঁড়িয়ে রেখে কি হবে? হ্যাঁ, মানে একটা গাছের ডাল পাতা ফল মূল এগুলো হচ্ছে আমল, নামাজ রোজা দাড়ি টুপি এগুলো সব আছে, কিন্তু গাছের মূল কেটে থাকবে কোনো ডালপালা কেটে দিয়েছে সব ঠিক হয়ে যাবে, বলুন না ইনশাআল্লাহ। আমরা অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের সাথে শয়তানের সাথে সাথে আমাদের ঈমান লড়তে এত দুর্বল। আর ঈমান যে বেশি করে ভালোবাসার সাথে জড়িয়ে দেবে, আর আমাদের দরুদ ছাড়ানো হচ্ছে, আবার দরুদ নিয়ে কত ঝগড়া, এ দরুদ নয় ও দরুদ নয় ও দরুদ, আমি যেটা তবে একটা কথা বলবো, যে দরুদ বেশি হুড়োহুড়ি করছেন যারা, আপনারা যেটাকে দরুদ ইব্রাহিম বলেন, হাদিস কিতাবে দরুদ ইব্রাহিম বলা হয় না, ওটাকে দরুদ নামাজ বলা হয়, নামাজের জন্য স্পেশাল দরুদ এটা। কিন্তু তারপরেও আমরা ঝগড়া করবো না, চলেন ওটা জানেন ওটাই করেন করতে দেন। আমাদের এটা ওটা ওটা আমাদের পালিয়ে তুমি তোমারও তো আখেরাত শেষ করলে, তুমি আমার সরে ভাবো, তোমার উৎসবে খেয়াল তোমাকে নবীর সাথে যুদ্ধে আহারে করে ধরো, শুনছেন তো? আমাদের কান ভালো ওর মধ্যে ভালো গর্ব কিন্তু গর্ব থাকবে, কিন্তু যে আছে রাসূলুল্লাহ আর কোরআন হলো মুহাম্মদ নবীকে যে সেকেন্ড তো হাকিকত কোরআন জেনেছে, মাথায় ঢুকছে তো না ভুল, আবার বলবেন কোরআনকে ডাকলে ভুল কি করে হয়?
শোনা দরকার। এই একটা দোয়া যাদের নাম তারাও নামাজ পড়ে, রোজা রাখে, তারাও কোরআন পড়ে, তারাও দিন জ্ঞান রয়েছে, কিন্তু তারা শুরু হয়েছিল হাজরাতে খোদা মাওলানা আলী সুমাইয়াতে। তারা কি করে কোরআন দেখিয়েছিল, কোরআন দেখো, কোরআন দেখো, কোরআন মানো আলীর কথা মেনে না। এই দুনিয়ার মানুষেরা বোঝাতে লাগলো তোমরা কোরআন মানবে না আলী মানবে। কোরআন তো আল্লাহ কথা, আলী তো আল্লাহর বান্দা। সাধারণ মানুষ করে নতুন দল হয়ে গেল। তারাও নামাজের কাতারে ছিল, কিন্তু তারা ছিল সঙ্গে জানিয়েছে মানুষরা আমি নবী হলেন শহরে দরজা অর্থাৎ আসতে গেলে বন্ধু আসতে হবে। কোরআন 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 দেখিয়ে শুনছেন তোমাকে ধোকা দিতে পারে না, পারে না। আমি তো কোরআনের পক্ষে, কিন্তু কোরআন খারিজিদের জোরে বলুন তাহলে আমি দেখবো যে আমাকে সঙ্গে যুক্ত দাড়ি বড় পাগড়ি সাহায্য করে করে, কিন্তু হুজুরের কথা বলেন, হুজুরের দেয় না, হুজুরের আমাদেরকে দেয় না, হুজুরের কথা বলে না, জান্নাতের কথা বলে না, মাওলানা আলীর কথা বলে না। হবে আরো কিছু আমাদের কিছু দিক দিয়ে পরীক্ষা যায়, কিন্তু আপনার মানুষ পরীক্ষা করবেন কি করে? আপনার পরীক্ষা একটা কি, অরিজিনাল সোনা চিনতে গেলে কোষ্ঠী পাথর দরকার, তাই তো নাকি? সোনা চিনতে গেলে কি করতে হবে? কোষ্ঠী পাথর দরকার। তো অরিজিনাল মোমেন মুসলমান আলেম উলামা চিনতে গেলে মুহাম্মদ রাসূল তার মধ্যে কোন জায়গায় আছে দেখতে হবে। আমার কোন নবীর প্রেম আদব থাকে জানতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন আল্লাহ নিজে, কোন আল্লাহ নিজে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। শোন হে আমার বান্দা, আমি তোদের সারবের থেকে কাছে আছি। কোথা থেকে বলুন? সারব, যে রকে দিলে মানুষ বাঁচে। বলুন নবীকে আল্লাহ মুমিন জানের থেকেও জোরে বলুন আল্লাহ। আপনি তো আমাদেরকে রাখলে মারা যায় অনেক জানতে হবে। এই জন্য কি আপনি আমাকে তৈরি, আপনি নিজে থাকছেন থেকে যেটা পরে যুবকরা, বিশেষ করে যুবকদের ভাই কেন আমি যদি ধরি তার মানে এখনো 70 বছর আমার এরপরে এই রাস্তা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আমাদের দেখি যে আরেকটা রাস্তা বুড়ো, আমি বলছি না
মুরব্বীর আগেও নিতে পারে, কিন্তু একটা আশার আলো আছে কি মুরব্বী, কিন্তু মুরব্বীর পরে কি আশা আছে? আমার এই হবে যুবক হয়ে যাবে, ও আমার একে জীবনে মনে রাখা শুনছেন তো, ছেলে বেঁচে যাবে এই বিপদের সম্মুখীন রাজ্যে বিদেশে রাজ্যে গেলে আমাকে বলবো গভীর রাত্রিরে জীবনের রূপ চেঞ্জ করে দিলাম, রসুলের দিনের তুমি যেখানে খুশি থাকবে যাও, আমি তোমাকে বলছি যত ওই জালিমের মুখের কাছে থাকো না কারণ যদি হক গোলাম হও, আমার আল্লাহ তোমার জন্য ফারিস্তা দিয়েও পাহারা দেবে। বলে তুমি আমারই দেখো না, তোমাকে দেখো। অত কিছু মাথায় ঢুকছে না, ঢোকে না। আর অনেক বলে প্রেমের নাকি নবীর কোন সীমা নাই, প্রেমের কোন সীমা নাই। আল্লাহ কোন সীমানা দিয়েছে এই পর্যন্ত করবে, বাইরে নাই। শুধু একটা কথা মনে রাখতে হবে, কি নবী আল্লাহ নয়, নবী আল্লাহ নয়। আর আল্লাহ সেটা নবীর জন্য আর হালাল পশু, আল্লাহ নবীর নামে নয়। মাথায় থাকবে ভালোবাসা আল্লাহর কাছে কবুল হবে। বলে দিয়ে আমি খুশি করতে চাই, খুশি করে
এই কিছু কিভাবে কেন জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ আমি বললাম না বিরক্ত হয়ে গেল বারবার তাকাচ্ছিল মুখের দিকে তারপরে উঠে চলে গেল আল্লাহ নবী বলছো জিবরাইল তুমি তো সূরা ধরেছো দাইয়া যে সাহাবী প্রতিদিনে আমার বাচ্চার জন্য নজরিয়া জামশি করে এই তুই যে কোলে বসে আর দাইয়া কলবের হাতে দেয় তা তুমি দিও ভাবছো আজকে দেয়নি কেন তো চলে গেছে ইয়া সাল্লাম বলছেন আপনি জানেন কি জানেন কত মহাত্মা করে যখন এই বাচ্চা দুটো গভীর রাত্রে রেখে দেবে যে সময় কাটিয়ে যান না তার দিকে নামাজে দাঁড়িয়ে যায় আমার আল্লাহ আসামি সঙ্গে ভগবান কিন্তু তুমি যদি ভালোবাসতে না পারো মনে রেখে দিও হয়ে যাবে কারণ যখন কোন বাংলাকে আল্লাহ ভালোবেসে না ওই সময় জিবরাইলকে দেখে বলতে লাগে ও হযরত জিবরাইল এই দিকে শোনো হযরত জিবরাইল ফিরে আসে আল্লাহ বলতে আমি জিবরাইল অমুকেরা কারণ বান্দাকে আমি আল্লাহ ভালোবেসেছি জিবরাইল শোনার আমার কি খবর রয়েছে আল্লাহ জিবরাইল আল্লাহকে ভালোবেসি ভালোবাসা লুকায় আর আল্লাহ প্রকাশ করে জিবরাইল চলে যেতে লেগেছে আল্লাহ জিবরাইল এদিকে আসো যাও মিকাইলকে ইসরাফিলকে আমিনকে জানিয়ে দাও আমি যাকে ভালোবেসেছি তারাও যেন তাকে ভালোবেসে না তাহলে আমি বলতে পারি হাসান হোসেনকে আল্লাহ ভালোবেসেছেন হে জিবরাইল ইসরাফিল মিকাইলকে জানিয়ে হাসান হোসেনকে আর ভালোবেসে না জিবরাইল সাল্লাম চলে গেলেন যে আবার আল্লাহ পাক কি হুকুম আছে জিবরাইলে পুরো আসমান ফেরেশতা আছে সবাইকে যে জানিয়ে দাও আল্লাহ হাসান হোসেন ভালোবাসে সবাই যেন ভালোবাসে জোরে বলুন আল্লাহর পিয়ারা ওলি বান্দা হাসান হোসেন আল্লাহর পিয়ারা ওলি না হয় এই জমিনে তাহলে আর কে আল্লাহর পিয়ারা ওলি হতে পারে বুঝছেন তো নাকি কেউ আলেম থাকলে বা শুনলে বলবে দেখেছো হুজুরের ছেলে পড়াশোনা জানে না কি সব পড়ছে দেখেছো
তোমরা তো শুধু একটা জিনিসই বুঝে থাকো, এই মরেছে, সমাজ এত ঘটনা কেন? এই জন্যই আল্লাহ নবী সাহাবাদেরকে বলে ওই সময় জিবরাইল সমস্ত নামকে আল্লাহ বাজারে দিয়ে বলবে, ও জিবরাইল তুমি চলে যাও, জমিনের গ্রামের ফেরেশতা রয়েছে, বিভিন্ন রয়েছে, সমস্ত ফেরেশতাদেরকে জানিয়ে দাও আমি আল্লাহ আমি অমুক করেছি, আমার আল্লাহ বাসী মাহবুব জানিয়ে তারা যেন মহব্বত করে এই কথা বলে আল্লাহ শান্ত হয়নি। এবারে তোমার আমার তোমার আমার এবারে তোমার আমার জন্য খুশির খবর রয়েছে। এই জন্য সিদ্দিকী বন্ধ থাকে কেননা হাদিসে মাঝে মাঝে দুনিয়া ছেড়ে যা, আর একটা ফেরেশতা ব্যক্তি আমার অন্তরগুলোকে বড় পরীক্ষা করা, কি করবো আল্লাহকে পরীক্ষা করে যে অন্তরগুলো পাপ পবিত্র রয়েছে করে আমি যাকে ভালোবাসি তার প্রেমটাকে ধরিয়ে এখানে আবার বলতে কোনো কথা নয়, পৃথিবীর কোনো দিয়েছি, এখানে কোনো গল্পে বাধা নেই। আমি সে পরীক্ষা তার মানে আল্লাহ ওই দিন হল নাপা অপবিত্র। ইংলিশ বড় শিক্ষিত ছিল, জানেন তো জানেন না? এমন কোন জায়গায় নিয়ে সেন্সা দিয়ে আমরা তো 50টা মিনিটের সেন্সা দিয়ে শুনছেন কি গলায় কেন? শয়তান আল্লাহর ঘোষিত বেঈমান কাফের হয়ে গেছে, তাই তো নাকি? কেন কাফের হলো? অহংকার করে আদম নবীকে সম্মান করলেন। শুধু অহংকার নয়, অহংকার তো আমাদের অনেকে করে। কাফের বলে নাকি আল্লাহ? কাফের বলেছে নাকি অহংকারীকে? না, কাবিরা গুনাহগার বলে, বরবাদ হয়ে যায় বলে। কিন্তু ইবলিস অহংকার করে আদম নবীকে সম্মান তাজিম করেন। আদম নবীকে সম্মান তাজিম না করা আদম নবী 6 লক্ষ বা 7 কোটি বছর ইবাদত বন্দেগী করা, ফেরেশতাদের উস্তাদিগিরি করা, জান্নাতে যখন খুশি যাওয়া আসা এন্ট্রি হওয়া, এরকম যদি ভিআইপি ছিল আমাদের স্কলার ইমাম হোসেনের বিরুদ্ধে যে এজিবের পক্ষে যায়, কি বলবে? জান্নাতে তো কি বলবেন? তো কথা বলছেন না, আপনারা কি এজিবদের সম্পর্ক কথা বলছেন না? আর আর করতে পারছি নি, শরীরটা হচ্ছে না। যত লোক আমার পিছনে লাগছে ততদিন জল খাবার লাগে, যত বছর তত কত আজ করবো, কতক্ষণ কথা বলবো বলেন তো? আজ থেকে চলছে। হ্যাঁ, আপনারা দেখেছেন ভোট কিছু পার্টি দেখেন না? হ্যাঁ, 1 মাস 2 মাসও
কিছুদিন চিনলে পাতি হাঁসের মতো করে। আমি তো কতদিন ধরে করছি। আবার শীতকালে আমার রোজ 2-3টে করে জলসা থাকে, গরমকালে অত পারি, ঘেমে যাই তো একদিন আবার 2-2 করে হয়ে যায়। কিন্তু আল্লাহ কথা বলি তো, এই জন্য আল্লাহ বরকত দেয়। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু এরপরও জানতো নাকি কত ওয়াজ করবে, কিন্তু মানুষও ভালোবাসায় যে করলো 8:30, আবার যে বলছে নামাজ 8:30 বলে এসছে, একটু খেয়াল করতে বলবেন। আমি চিন্তা করলাম সেই আমার ওয়াজ করতে করতে হুঁশ থাকে, আমি নিজেই আমাকে বলে সালাম পড়াবেন, দোয়া করবেন, আমি সেসব দাওয়াত নিই না। আমি না, ও সময় আমার নিজে সালাম করবো, আমি যুদ্ধের ঘোড়া করতে হবে। যখন সেই 60-70 পার হয়ে যাবে, যদি বেঁচে থাকি, তখন যাবো তোদের ছেলে পুলিশ সব এইগুলো হুজুর আব্বাজান হুজুর আব্বাজান হুজুর করবে। আমার চাচা তো নাকি এখন থেকেই বলছে সিরাই সিরাই ভক্ত, ভাইজানের ভক্ত নাকি, সব ভাইদের করে। তো যাক, তখন সব ট্রেনিং দিয়ে ঠিক করে দিয়ে হবে। এখন ওটাও তো আছে না। আরে যেমন ক্যান্সার হয়ে আর যদি তুমি ওই হালকা হোমিওপ্যাথি ছাড়বে, ওকে টেনে মারতে হবে, তাতে চুল লাগবে, জানটা তো বেশি যায়। চুলের স্টাইল বাঁচাতে গিয়ে না আমার জান চলে যাবে। মাঝে মাঝে দিতেও হবে। কি এখন শুধু হুজুর সেজে কদিতে বসে তোমার সময় নেই, আমরা তোমার ফারুকের মতো মাঝে মাঝে বেরোতে। ইসলামের সবটাই আছে, বিরুদ্ধে লড়াই নাম ইসলাম। যে অন্যায় শুনে কাঁদে তার নাম, যে অন্যায়কে করে কান্দাবিত মুনাফে, মদের জুয়ার করতে, ঘুষের পক্ষে, আর যে বিরোধী হুসাইনের পক্ষে দাঁড়ায়, তারাই তো তোমাদের মধ্যে 22,000 লোক কেউ কি ইমানদার নয়? দিকে ফিরে আসবে। 7,000 আলেম ছিল, 3,000 মুক্তি, 7,000 আলেম ছিল, 3,000 মুক্তি, 3,000 হাফেজে কোরআন ছিল। হুর বিনেজি তিনি ফিরে এসেছিলেন, তার মানে একটাই ইমান ছিল। ধুলোবালি মরে হয়ে গেছিল, হুজুরের বক্তব্যই পরিষ্কার হয়ে গেছে, থেকে উঠেছে সব। আমি তো ভুল করছি। ইমাম এজিদ বাহিনীকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। বললেন না সুবহানাল্লাহ? কথা বুঝতে? তো সেই হতে হবে। আবার দুটো দিক আছে, জান্নাতি জাহান্নামী দিক। কথা বুঝে আসছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদকে, শরাবকে হারাম করেছে না করেন? শরাব রাসূল সমাজ থেকে বন্ধ করেছে। কেন? শরাব মানুষকে মানুষকে মত্ত থেকে পেশিতে পরিণত করে, আর মানুষের মেন্টালিটিকে কন্ট্রোল করে তাকে মানব পশু বানিয়ে দেয়। মানবের জন্য দিবসের সংখ্যা, তাদের জন্য সরবের জন্য হলো, সরবের জন্য নবচ্ছরের সামান্য শুরু করা হলো, সরবের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে, সরবের হচ্ছে। আর ইসলামের জন্য শরাবকে বন্ধ করেছে। আমি ভারতীয় হিসাবে গর্বিত, আমার দেশের সংবিধানের শরাবের বিরুদ্ধে
বিক্রি করে, উনি মদ ব্যাপারী। আর আমরা নামাজি, আমরা দাঁড়িওয়ালা, টুপিওয়ালা, আমরা মুসলমান, আমরা এই মদ ছাড়া চলতেও পারছি না। বুঝতে পারছেন আমাদের হাল কোথায়? হ্যাঁ, আর আমাদের কেমন একটা হুমা দেখতে রেখেছে, ব্যাস যেই ছেলে বাচ্চার কোল থেকে নামে মায়েরা কি করে? ছেলে ধরার ভয় দেখায়, তাই নামিস ছেলে ধরা আসবে, তাই তোদের ঘর দেখায়। এইসব ছেলেকে দেখালে এরাই মাকে বলবে তোমায় ধরলি। বুঝে এখন সব তো রূপ পেকে গেছে, তো আজকে তৈরি নাকি? এখন যেগুলো আসছে তৈরি কি আজকে নাকি? তৈরি তো একসাথেই হয়েছে, সব তো রুহের জগতে ছিল, সময়ের সাথে সাথে আসছে। কোন রুহের বয়স 10,000 50,000 বছর বয়স আসছে কচি হয়ে, কিন্তু বয়স হয়ে গেছে অনেক আসছে তো তৈরি দেওয়া হয়। তো যাই হোক, কি বলে, খবরদার থেকে নামিনি, ঘর থেকে বেরোসনি, আমার থেকে সরে যাসনি, কি হবে? ছেলে ঘরের মা আছে, হুমবুড়ি মা, বুঝে আসছে। ব্যাস আমাদেরকেও ঠিক ওই রকম হুমবুড়ির মা দেখায়। কখনো হেলিকপ্টারে করে হুমবুড়ির মা আছে উত্তরপ্রদেশ থেকে, কখনো আসাম আছে, কখনো দিল্লি থেকে, কি বলে ওকে, কি ওইটাকে কি ড্রেস, পাইজামা পাঞ্জাবি একদম সেজে গুজে কখনো এসে যায় হুমবুড়ি মায়েরা, সে আমাদেরকে কেন? আমরা যেই মায়ের কোল থেকে নামতে চাই অমনি ফোন করে, হ্যালো ভাই বাঁচা, হেলিকপ্টারে করে হুমবুড়ি মা মাথায় ঢুকছে। আর যে হুমবুড়ি মা আমাদেরকে ভয় দেখায়, বাচ্চা সেটিং না সেটিং না, ছেলে যেই কোল থেকে নেমে যায় অমনি একজন চাপ ভয় দেখায়, আমরা বুঝতে পারছি। কিন্তু এখন একটু একটু হলেও বুঝছে না, বোঝালেন? কিন্তু অনেকটা দেরি হয়ে যায়নি, অনেকটা দেরি হয়ে গেছে। তারপরও আল্লাহ আমাদের আছে, ঘাবড়াবার কিছু নেই। শুধু একটা জায়গায় কানেকশনটা ঠিক লাগাও, একটা জায়গায় কানেকশনটা ঠিক লাগাও, সেটা হলো কি নবীর প্রেম ও আদবটা বাড়াও। নবীর আদবটা বাড়াও। নবীর প্রেম ও আদব যখনই বাড়বে, গাছের মূল ওই গাছের ফলন দেখবেন ঠিক হয়ে যাবে, হয়ে যাবে, দাড়িওয়ালা হয়ে যাবে। অন্য নামাজি আর নবীর প্রেমিক নামাজির মধ্যে দুই নামাজি নয়। সমাজে খেয়াল করে দেখবেন, অনেক নামাজি আছে এই সমাজে, অনেক নামাজি আছে এই সমাজে, নামাজ পড়ে বেকারদের পুনখা, শুনছেন তো নাকি? আবার অনেক নবীর প্রেমিক নামাজি আছে, সে বেকার দিয়ে তো দূরের কথা, এমনি বাড়িতে গিয়েও দরকার নেই, কার বাড়ি টিভি আছে না আছে কি দরকার সে করবো। তাহলে বুঝতে পারছেন কোথাও পার্থক্য? আমার ইমাম বাকি আল্লাহ বাকি শান্তি মর্যাদা দিয়েছেন। ইমাম
আল্লাহ জিবরাইলকে নিযুক্ত করতে পারে। এই বাচ্চাগুলোকে আল্লাহ কত ভালোবাসি জেনে রেখো। আর নবী কিয়ামতের দিন মুহাম্মদ আছে এই রাসূল পছন্দ করেছে হাসান চাইলে মুহাম্মদ দিয়েছে। চিন্তা করো না তুমি আমি হাসান আমার কলিজা টুকরি দিয়েছে আল্লাহ আপনার দিনের ওপরে আল্লাহ কি খানা খাবো তোমার জন্য হবে হবে আর রসুলের জন্য হবে খানা খেতে থাকবে আমরা উত্তরটা পেয়েছিলাম আপনি কিন্তু জানতে চান আমাদেরকে মহব্বত করবে আমাদেরকে কোনোদিন দেবে না। আমাদের পক্ষে কথা বলবে আমাদের পক্ষে দাঁড়াবে তারপরে তারা মহব্বত করবে যারা প্রশ্ন করো সন্তুষ্ট করো সবর করো ঐক্য ধরে আপনার কথা করে মজবুত হয়ে যাবে। আমাকে তোমাকে বদনাকে বাঁচানো জান্নাতি খানা খাবে। नारे तकबीर नारे तकबीर कुरान सुन्नह दीन इस्लाम इमाम हसन पे नारी मोहब्बत करो তাদেরকে বিয়ার করো। আমার তোমার বাচ্চাদের একটু আগুনে লেগে গেলে একটু দরজায় পিষে গেলে কি হয় বলো? মাথা ঠিক থাকে? কথা বলো, মাথায় ঠিক থাকে? কে মা, কে বাপ, কে বিবি, কে বোন হুঁশ থাকে না তখন বাচ্চার। আর ভেবে দেখো নিজের বাচ্চা 6 মাসের আদি আসগার পিপাসা লেগে গেছে, স্ত্রী বলছে জান্নাত। এজিদের লোক যত নিষ্ঠুরই হোক আপনাকে নাই পানি খেতে দেয়নি কেন? আপনি পানি খেলে আপনাকে তো আরো শক্তি বেড়ে যাবে। 3 দিন পানি পাইনি। অতএব জান না যদি বাচ্চাটাকে পানি দেয় বুঝছেন মন্দির এসব কথাই অন্য ইদিক উদিক হলে আমার ভয় হয়। আলোচনা করতে থাকে ধরা পড়ে যাবেন কিয়ামতের দিন। আমার পেয়ারাদের কথা হচ্ছে তোর মন অন্যদিকে ছিল কেন পারবেন না? স্ত্রী ইমাম হাসান
আপনাদের মনে দয়া হবে, যে বলেন না যে আমি পানি খাবো না রে, বাচ্চাটাকে বাচ্চা কি লড়াই করবে, 6 মাস বয়স, জানবি যে নামে হোসাইন নিয়ে গেলে দুধ থেকে দেখাচ্ছে, দেখো এই দুধের বাচ্চা 6 মাসের, একটু পানি পান করবে। আমি পান করবো না, এই বাচ্চাটাকে একটু পান করতে দাও। তোমাদের লড়াই আমার সাথে, কেন তোমরা এদিকের পক্ষে, তোমাদের এদিক আমি বাপ মানে তখন সাপোর্ট করা, এখন ভোট দিয়েই সাপোর্ট হয়। কেন জালি বদমাইশ লুটেরা গুন্ডা, তাই আমি হোসাইনকে সাপোর্ট করতে পারি না। তোমরা আমাকে মারতে এসেছো, আমার বিরুদ্ধে লড়াই। এই দূরের বাচ্চাটাকে পানি পান করতে, 6 মাসের বাচ্চা দুধ নিক্ষেপ করে 6 মাসের নবীর আওলাদ খানদানের রাসূল হযরত হোসাইন হুজুরের রক্তে জিগার 6 মাসের আলী আসগারের এই হুলকুনি থেকে তীর লেগে এই দিকে বেরিয়ে গেল। ভাবো, হুজুর দেখছে আমার বাচ্চার খুন, পুরো শরীর দাড়ি খুনে ভরে গেল লেগে। বলো তো কি কষ্টটা হয়েছিল তখন। তুমি নিজের বাচ্চার একটু লেগে গেলে তুমি কি করো? হ্যাঁ, আর তারা নূর ঘরে, নূরের বাচ্চা, নবীর ঘরের সন্তান, কি অবস্থাটা হয়েছে। এই দিন আমাকে তোমাকে জান্নাত করছে, সবাই সাপোর্ট করি না, কিন্তু এও তো মাদ্রাসা করে শরীফের 14 শিক্ষক তুলে ধ্বংস হয়ে যায়। কেন মানে ছেলে পড়ে একটু মানুষ বেজিয়ে এর প্রতি সাপোর্ট শক্তি। আর আমি বলে যেসব ছেলেরা আমাকে ভালো বলে, আমার তোমরা যদি বিধায়ক তুমি যা হয় এর আর এর কোনো পার্থক্য নাই। হলো মুসলমানরাও তখন হয়ে গেল। হবে চলতে লাগলো, পাওয়ার না থাকলে এদেরকে মেরে করা যাবে। তাহলে বন্ধু জাহান্নাম দেখিস, বুদ্ধি আবার রাস্তা আছে কি আমাদের যারা মধ্যে ঢুকে যাবে তারা যারা চলে যেতে যাও
পুরুষরা যুবকরা বাচ্চা মহিলা আর বাচ্চা জাহাজ দিল যে তোমরা ঠিক হো আর তোমরা ফিরে আসো। পুরুষ চলে যা, জানটা বেঁচে যাবে। জাহাজ ছেড়ে দেওয়া হলো, জাহাজের মধ্যে ছিল ছিদ্র, পানি 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 আস্তে আস্তে ঢুকতে ঢুকতে পুরো জাহাজ পানিতে ডুবে গেল। লাখো লাখো মুসলিম মা বাচ্চারা সাগরে দমগুলো মারা গেল। জীবের মধ্যে ছিল ওই রানী ছদ্মবেশী মহিলার কথা শুনে তাদেরকে মসজিদের মধ্যে তালা লাগিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। শুনছেন আমি কি বলছি? এই দিনটা ছিল 1 ফেব্রুয়ারি, যেটাকে 1 এপ্রিল যেটাকে এপ্রিল ফুল বলা হয়। আর আমরা মুসলমান সেই এপ্রিল ফুল বানাই। এখন আমরা জানি না আমার বাপ মাকে যারা হত্যা করেছিল যে মুসলমানদের বোকা বানিয়ে মেরে দিলাম, দেখ এটা এপ্রিল ফুল করে। আমরাও সেটা শোনা দিব। নামাজ পড়তে হবে সবাই জানে, রোজা রাখতে হবে সবাই জানে। আমি যে কথাগুলো বলছি এটা কিন্তু সবাই জানে না, এজন্য এইগুলোই দরকার জাতিকে জানানো। নামাজ নামাজ নামাজের কথা বলো, নামাজ তো মসজিদের ইমাম প্রতিদিনই বলছে, মা বাপ ছোটবেলা থেকে বলছে, এরপরেও যদি কেউ না ঘরে শুধু ইচ্ছে করে নামাজ করছে। কিন্তু আজকে নিজের জাত ভাইয়ের তুমি মৃত্যু দিনকে মুক্তির দিন বানাচ্ছ, আল্লাহর কাছে জবাব দিতে হবে না? আজ প্রকাশ্য দুশ্মন, সে আমাদের যতই চেষ্টা করো, তারও একটা জান আছে, তাদেরও একটা জীবন আছে, তারাও কিন্তু ভয় খায়। কিন্তু কেউ বন্ধু সেজে তোমাকে বলল, আর আমার ঘরে ঢুকে পর তোকে বাঁচাবো, আমার ঘরে ঢুকে পর বাঁচাবো, আমার ঘরে ঢুকে পর বাঁচাবো, আর ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা মেরে তোমার মসজিদ শেষ হলো, তোমার মাদ্রাসা শেষ হলো, তোমার চাকরি গেল, তোমার শিক্ষা গেল, তোমার খেতে না খেয়ে এবারে দরজে দরজে তুমি মরছ। এর থেকে কাজ হবে এটা হলো কাজ। যতক্ষণ না তোমরা আল্লাহকে ভয় করবে না, ততক্ষণ ঘৃণা হবে না। তোমার তো আল্লাহর ভয় তুলেছে কারা? তোমাদের অন্তর থেকে আল্লাহর ভয় তুলেছে কারা? খেয়াল করে দেখো তো কারা তুলেছে, কারা তোমাদেরকে বুঝায় বিজেপি চলে মেরে ফেলবে, কারা ভয় দেখায়? বলো বলো, মসজিদে হয় না? হয় না? আমরা বলে কেন বলে? রাসূলুল্লাহর হাদিস শোনো তাহলে। আল্লাহর নবী বলে প্রথমেই বলে 40টা, আখেরি জমানে আমার উম্মত প্রচুর মার খাবে, মন দিয়ে শোনো। ভালো না জবাব আল্লাহ থেকে বুঝে নেবে, আল্লাহ শুনে জবাব হবে। ডিউটি পালন করে যাচ্ছে। আল্লাহ নবী বলছে আখেরি জমানে আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবারা বললেন কারণ কি? হুজুর তাদের সংখ্যা কম হবে। আল্লাহ নবী বললেন না, সংখ্যা কম নয়, সংখ্যা অনেক হবে। আরে যেখানেই তাকায় শুধু তো আমাদের ঘরেই দেখা যায়। এই শুনছেন না শোনেন? সংখ্যা কি আমাদের কম নাকি? ঝাঁপিয়ে মানে আমার উপরে ঝাঁপিয়ে পড়বে। আগে মুসলমানের উপরে 22-30 জন ঝাঁপিয়ে পড়লো না? পড়লো না? তারপরে সানাউল জুনায়েদের উপরে ঝাঁপিয়ে পড়েছে না? পড়ে নিচে রাসূলুল্লাহর কথা। তাহলে কারণ তারা আল্লাহর ভয় বেরিয়ে যাবে, শক্তিকে ভয় করবে। ভয় কি আমাদের ঘরে মলি সাহেবরা জানি সরকারের ভয় ঢুকাচ্ছে, ঢুকাচ্ছে না? কেন?
ততক্ষণ না আমাদের দিলে আল্লাহর ভয় সরে গিয়ে জালিমদের ভয় না ঢুকবে, ততক্ষণ আমরা বেইজ্জতি। তাহলে জালিম আমাদের অন্তরে ঢুকাবে, তারা যখন সম্মান করে তারাই ভিডিও করে করে ছড়ায় যাতে আমরা ভয় পাই। তবে তারা আল্লাহর এই হাদিসে আমল করছে যে এদেরকে যতক্ষণ না জালিম হুকুমতের ভয় না ঢুকাতে পারে ততক্ষণ ঢুকাতে পছন্দ নাকি সেই একদম উলামারাই করছে তাদের শাসকরা অর্থ দিয়ে পালন করেছে। এদেরকে ভয় খাওয়াও, এদেরকে ভয় খাওয়াও। আরে যে ভয় খাই সে তো মরণের আগে বীর পুরুষ একবার বলে পুরুষ